হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে ইলেনা বিউটি স্যালন অ্যান্ড স্পা অ্যান্ড টিপস সেন্টারের তরফ থেকে হাজির। আশা করি ভালো আছেন। শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। এই বাংলা শুভ নববর্ষ আমাদের কাছে একটা অতি কামনীয় জিনিস, যে দিনটির জন্য আমরা অপেক্ষা করি, যে নতুন বছর আসছে, নতুনভাবে আমরা ভাববো, চিন্তা করব, পজিটিভ ভাইবেন্স। প্রত্যেককে বলছি একটা কথা ভাববেন সবসময়, যে আমরা পজিটিভিটি আমাদের মধ্যে রাখবো। আমরা নতুনভাবে নিজেদের পজিটিভিটির মধ্যে আমরা এগিয়ে যাব। স্ট্রেস টেনশন সকলের বন্ধু, আমাদের সবার কাছেই থাকছে এটা, কিন্তু সেখান থেকে আমাদের কিছুটা হলেও আমাদের সরিয়ে নিতে হবে নিজেকে, বাঁচবার জন্য, সকলকে ভালো রাখার জন্য। আজকের বন্ধুরা, আমি যে ভিডিওটি করতে চলেছি সেটা আপনাদের জন্যই করা। অনেকেই বলেন যে চুল এখন ভীষণভাবে পড়ে যাচ্ছে। এখন বলে না, অটোমেটিক্যালি আমাদের কোভিডের পরে কিন্তু ম্যাক্সিমাম লোকের আমি দেখেছি চুল পড়ে যাচ্ছে নানান কারণে। কারো হয়তো অর্গ্যান কোনো রকম ইন্টারনাল সিস্টেমের প্রবলেম হচ্ছে, এমন কিছু মেডিকেশন তারা করেছে যার ফলে চুল পড়ে যাচ্ছে, বা হয়তো এমন কিছু স্ট্রেস হয়েছে তার জন্য হচ্ছে অনেক অর্গ্যান বিকল হয়েছে, এরকমও হয়ে গেছে। তো এই ধরনের অনেক সমস্যা আমি দেখতে পাচ্ছি। চুল পড়ে যাওয়াটা কিন্তু কোভিডের জন্য কেন বলছি আমি, সেই সময়টা আমাদের খাওয়া দাওয়া ভীষণ রেস্ট্রিক্টেড ছিল। আমরা ঠিকমতো টেনশন প্রচুর পরিমাণে আমরা ফেস করেছি। আমরা খুব আনন্দটা ভুলে গিয়েছিলাম, একটা খুব সাংঘাতিক মর্মান্তিক ব্যবস্থা ছিল আমাদের। তো সেখান থেকে আমরা বেঁচে উঠেছি। আজকে যেটা বলবো, যে চুল আমাদের একটা সৌন্দর্যের প্রায় কী বলবো 90% একটা পার্ট আমাদের শরীরের। তো এই সৌন্দর্যকে আমরা বজায় রাখতে গেলে চুলকে আমাদের সুন্দর রাখতেই হবে। চুল পড়ে গেলে আর্টিফিশিয়ালি আমরা অনেক কিছুই করতে পারি, কিন্তু হেলদিভাবে সুন্দর একদম ন্যাচারাল ওয়েতে আমরা চুলটাকে কী করে ভালো রাখবো তার তো চিন্তা করতে হবে। চুল লম্বা হওয়া, চুল বড় হওয়া, চুল ঘন হওয়া, এর জন্য কিন্তু আমাদের নিজস্ব একটা চর্চা রাখতে হবে। নিয়মিত আমরা এটাকে কিন্তু খেয়াল রাখবো, যে আমার চুলটা এখন কী পর্যায়ে রয়েছে, কী ধরনের আমাদের গ্রোথটা আছে, কি আমার স্লো প্রসেস হয়ে গেছে কিনা, সেগুলোকে মেনটেন করার জন্য আমাদের চুলের পরিচর্যা করতেই হবে। সেই কারণেই বলা ফ্রেন্ডস, গরম পড়েছে, গরমটা আমরা এনজয় করবো, কারণ গরম আমাদের কিন্তু ম্যাক্সিমামটাই আমরা প্রায় 8 মাস গরম পাচ্ছি, আর 4 মাস হয়তো আমরা শীত বা মোটামুটি একটা ওয়েদার পাই। সেই কারণে আমাদের এটা কষ্ট পেলে চলবে না, গরম আসবে তার সঙ্গে জুঝতে হবে, ব্যাপারটা হচ্ছে এটাই। তো এখানে চুল আমাদের গজাবার জন্য সবথেকে বড় হচ্ছে, অন্তত সপ্তাহে যদি আমরা 3 দিনও শ্যাম্পু করি, বিফোর শ্যাম্পু আমরা খুব ভালো করে হট অয়েল থেরাপি করব। হট অয়েল ম্যাসাজটা ভীষণ ভালো, বিশেষ করে আমি বলবো কোকোনাট অয়েল, যার কোনো বিকল্প নেই, ভীষণ ভালো কাজ করে চুলের ক্ষেত্রে। যেমন চুল আমাদের কালো করবে, চুলকে সুন্দর রাখবে, শাইন আনবে, চুলের সিল্কি হবে, এবং চুল গজাতেও সাহায্য করবে। তো কোকোনাট অয়েলের সঙ্গে যদি আমরা একটু ক্যাস্টর অয়েল মিশিয়ে নিই, ক্যাস্টর অয়েল আমাদের চুলকে গজাতে সাহায্য করে এবং এটা কিন্তু ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয়। তো ভিটামিন ই ক্যাপসুলস, ক্যাস্টর অয়েল এবং কোকোনাট অয়েল। প্রথমে কোকোনাট অয়েলটা একটু হালকা গরম করে নেব, তারপর একটু ক্যাস্টর অয়েল দিয়ে দেবো। সেটা কিন্তু যদি 4 ভাগ কোকোনাট অয়েল হয়, তাহলে 1 ভাগ হবে হচ্ছে, তার 1 ভাগ হচ্ছে ক্যাস্টর অয়েল, আর 2টো ভিটামিন ই ক্যাপসুলস। এগুলো খুব ভালো করে মিক্স করে আমরা একদম গোড়া থেকে একদম লেন্থ পর্যন্ত, শেষ পর্যন্ত পুরোটা সমানভাবে আমরা ম্যাসাজ করব। অনেকে আমি দেখেছি, আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসে, তারা বলে আমি তো হট অয়েল থেরাপি করি ম্যাম, কোথায় আমার চুল তো ভালো হয় না, আমার চুলটা একটু রাফ হয়ে গেছে। তারা ইউজের মেথডটাই ঠিকমতো জানে না। যখন আমি বললাম প্রপারলি এইভাবে সেকশন করি, এইভাবে তোমরা করবে, একদম স্ক্যাল্প থেকে ইঞ্চ পর্যন্ত, ইঞ্চটা কিন্তু বিশেষ করে কেয়ার করা দরকার। বিকজ আমাদের ন্যাচারাল অয়েল যে সিক্রেশন হয়, যারই যেরকম লাইফস্টাইল হোক না কেন, কম বেশি হলেও তাদের কিন্তু ন্যাচারাল অয়েলটা আমি দেখেছি যে একটা সিক্রেশন হয় স্ক্যাল্পে, বাট সেটা লেন্থ পর্যন্ত পৌঁছয় না। আর লেন্থে আমরা বাইরের পলিউশন, রোদের তাপ প্রচণ্ড পরিমাণে পেয়ে গিয়ে একটা ড্যামেজ, ড্রাই প্রচণ্ড হয়ে যায়, আর সেখানে ময়েশ্চারের অভাব হয়। সেই কারণেই কিন্তু আমরা কন্ডিশনার ইউজ করতে বলছি, আমরা সিরাম ইউজ করতে বলছি, এটা উপর থেকে আমাদের প্রোটেকশান দেওয়ার জন্য। আর কন্ডিশনার আমাদের যেটা আমরা শ্যাম্পু করে ওপেন করে দিই চুলটাকে, সেটাকে লক করার জন্য আমরা কন্ডিশনার ইউজ করি, তার পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করে আমাদের কন্ডিশনার। তো সেই জন্য আমাদের শ্যাম্পু করতে হবে, মিড লেন্স থেকে এস পর্যন্ত কন্ডিশনার লাগাতে হবে, বিফোর নাইট আমাদের কিন্তু হট অয়েল থেরাপি করতে হবে। এগুলো যদি ঠিকমতো মেনটেন করা যায়, তো লম্বা চুল, শাইনি চুল কিন্তু ডেফিনেটলি হবে। আর খাওয়া দাওয়ার দিকটা তো খেয়াল করতেই হবে। যাদের আয়রন ডেফিসিয়েন্সি আছে, তারা আয়রনযুক্ত খাবার খাবেন ডেফিনেটলি। থোড়, মোচা, কাঁচকলা, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে আমরা জানি, সেগুলো আমরা খাবারের মধ্যে রাখতেই হবে, এটা করতে হবে। আর পুদিনা পাতা, এটা শরবত করে খাবেন। ভিটামিন সি, আমলকি আমাদের চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে, চুল পাকা থেকে রোধ করে, এবং আমলকি আমাদের ভিটামিন সি ভরপুর থাকে, যেটা আমাদের স্কিন এবং হেয়ারের জন্য ভীষণ কাজ করে। তো সেখানে আমরা আমলা, পুদিনা পাতা এগুলো পেস্ট করে আমরা কিন্তু শরবত করে খেতে পারি, ভেতর থেকে রিপেয়ার করার জন্য। তার সঙ্গে একটু বিট নুন দিলাম, একটু পাতি লেবু দিলাম, দিয়ে খেতে খুব টেস্টি লাগে।
বেশ শরবতের মতো করে খেলে পড়ে। এবং জলটা পরিমাণ মতো খেতে হবে, ঘুম ঠিক মতো হতে হবে, টেনশন যাতে কম হয় তার জন্য বিকল্প ব্যবস্থা করতেই হবে। দেখুন, টেনশন জীবনে প্রত্যেকের আছে, ইভেন এমন কোনো কেউ নেই যে বলবে আমার টেনশন নেই। কম বেশি সবার থাকে, যাদের এক্সট্রিম থাকে তারা মেডিটেশন করুন। সকালবেলা ঘুম থেকে উঠে কপালভাতি একটা প্রাণায়াম বলবো, যেটা সর্বরোগের সমস্যার সমাধান করে। কপালভাতি আপনারা করুন, দেখবেন ভীষণ ভালো কাজ করবে, স্টমাকটাকে ঠিক রাখবে, টেনশন ফ্রি রাখবে, খুব ভালো কাজ করবে। আর টেনশনের জন্য যদি মনে হয় আপনাদের যে টেনশন ফ্রি হওয়ার জন্য কোনো একটা প্রাণায়াম দেখার আপনাদের ভালো লাগবে, তো আমি জাস্ট একটুখানি ফিজিক্যালি দেখাচ্ছি। আপনারা এই থাম দুটোকে কানের মধ্যে চেপে ধরবেন, এই 3টি আঙুলকে চোখের সাইডে রাখবেন, ওপরে ইন্ডেক্সটাকে এখানে রাখবেন, রেখে জাস্ট নিঃশ্বাস নেবেন জোরে টেনে। এই যেটাকে ভামড়ি প্রাণায়াম বলা হয়। এই প্রাণায়ামটা করলে আমাদের মাথা থেকে সমস্ত যত চিন্তা ভাবনা এগুলো হালকা হয়ে যাবে, আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। আমরা ভীষণভাবে কিন্তু অনেকটা মানে বুদ্ধি যেগুলো আমাদের অনেক সময় হয় না, আমরা ভুলে যাই, ভীষণভাবে ভুলে যাই, সেই ভুলে যাওয়াটাকে কিন্তু আবার ফিরিয়ে এনে দেবে। তো এটা নিঃশ্বাস জুড়ে টানবেন। ভামড়ি প্রাণায়ামটা করবেন যখন কান থেকে ছাড়বেন, মুখ থেকে না, মুখ বন্ধ থাকবে, কান থেকে আওয়াজটা বেরোবে। আর এটা নিঃশ্বাস যত জোরে টানছেন তার থেকে অনেক আস্তে স্লো মোশন আপনারা এটাকে কানের থেকে আওয়াজটাকে বের করবেন। এটা রেগুলার 5 বার করে করুন, আমি বলছি আপনাদের কিন্তু ভীষণ উপকার হবে। আর চুলের ক্ষেত্রেও খুব ভালো কাজ করবে। আর কপালভাতি করা মানে হচ্ছে আমাদের স্টমাক ঠিক রাখবে, স্টমাক ঠিক রাখা মানে আমাদের হেয়ার স্কিন দুটোই ভালো থাকছে। তো এটাও আপনারা সময় করে একটু করুন প্লিজ, এতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর চুলের ক্ষেত্রে আমি বলবো হেয়ার প্যাক একটা বলছি, যেটা আপনাদের ভীষণ কাম্য। অনেকেই বলে ম্যাম একটা খুব ভালো হেয়ার প্যাক বলুন, যেটা আমাদের চুলকে শাইনি, সিল্কি এবং লম্বা হতে সাহায্য করবে। এখানে আপনারা কি করবেন, পাকা কলা ম্যাশড করবেন। 2টো বড় পাকা কলা নিচ্ছেন, খুব ভালো করে ম্যাশড করছেন, তার মধ্যে টেবিল চামচের 1 চামচ অ্যালোভেরা জেল নেবেন, নিয়ে 4টে ভিটামিন ই ক্যাপসুলস ওর মধ্যে দেবেন, খুব ভালো করে ওটাকে ফেটিয়ে মিক্স করে নেবেন। আর গোড়া শুদ্ধ দুব্বো ঘাস ওটাকে খুব ভালো করে ধুয়ে দিয়ে পেস্ট করবেন। আর তার মধ্যে কারি পাতা 1 মুঠো। এই যে জিনিসগুলো বললাম, 5টা জিনিস বলেছি, এটা আপনারা খুব ভালো করে এগুলোকে আলাদা আলাদা করে ম্যাশড করে নিয়ে তারপরে মিক্স করে রাখবেন। ওই প্যাকটা সপ্তাহে 1 দিন হলেও লাগান, একদম আগে অয়েল ম্যাসাজ করে নেবেন, তারপরে ওটাকে খুব ভালো করে স্ক্যাল্প থেকে এজ পর্যন্ত সেকশন করে সুন্দর করে লাগাবেন। দেখবেন চুল আপনাদের লম্বা হবে, শাইনি হবে, সিল্কি হবে। চুল ফেটে যাওয়া ব্যাপারটাও আপনাদের যদি দুমুখো হয়ে যায় সেটাও কমিয়ে দেবে। এটা কিন্তু ভীষণ ভালো প্যাক আপনাদের হেয়ারের জন্য। এটা করে 1 ঘন্টা রাখবেন চুলে, তারপরে খুব ভালো করে ময়েশ্চারযুক্ত শ্যাম্পু যেটা হয় সেই শ্যাম্পু দিয়ে সুন্দর করে শ্যাম্পু করে নেবেন। 2 বার করে ডেফিনেটলি শ্যাম্পু করবেন। নোংরা চুলে মাস্ক লাগাবেন না কিন্তু, তাহলে চুল ছিঁড়তে পারে, তখন বলবেন ম্যাম চুল তো পড়ছে প্রচুর পরিমাণে, সেটা এরও না হয়। সেই জন্যই বলা, পরিষ্কার স্ক্যাল্পে করবেন, করে অয়েল ম্যাসাজ করে আগের দিন রাত্রে রেখে দিলেন, পরের দিন মাস্কটাকে লাগিয়ে ঘন্টাখানেক রেখে শ্যাম্পু করুন, দেখবেন শাইনি সিল্কি সুন্দর চুল আপনার থাকবে। এটা কিন্তু প্রত্যেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, ছেলে মেয়ে বোধ সকলেই করতে পারেন। যদি সম্ভব হয় ছেলেরাও বাড়িতে কিন্তু দইয়ের সঙ্গে একটু কলা ম্যাশড করে নিয়ে লাগাতে পারেন, বা মধু দিয়ে দই দিয়ে আপনারা প্যাক তৈরি করে চুলে একটু লাগিয়ে নিয়ে আধা ঘন্টা রেখে শ্যাম্পু করে নিলেন, তাতে কিন্তু আপনাদের উপকার হবে। ছেলেদের কথা বলছি, কারণ ছেলেরাও বলেন সময় যে আমাদের কোনো মাস্ক নেই, আমরা কীভাবে লাগাবো, কলার টলার লাগানো সম্ভব না, তাদের জন্য একদম মানে জাস্ট ঘরে পাতা টক দই আছে, 2 চামচ টক দই টেবিল স্পুনে নিলাম, আর তার সঙ্গে আমি 1/2 চামচ হানি মিশিয়ে নিলাম, নিয়ে খুব ভালো করে ওটাকে মিক্স করে নিই, চুলের মধ্যে লাগিয়ে নিই। আমাদের যদি মনে হয় একটু অয়েল দিতে পারে, না দিলেও কোনো অসুবিধা নেই, লাগিয়ে ওটাকে আধা ঘন্টা রেখে শ্যাম্পু করে নিন, তাতে চুলটা খুব সফট সিল্কি থাকবে। এটা করুন, চুল গজাবে ডেফিনেটলি। এই মাস্কটা কিন্তু ভীষণ ভালো। আর যাদের যে আমি তেলটার কথা বললাম এটা লাগাবেন, উপকার হবেই হবে, ওই চুল লম্বা হবেই হবে। মিনস আমার মনে হয় ভিডিওটি সবার কাজে লাগবে এবং খুব ভালো লেগেছে। ভিডিওটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং খুব ভালো করে কিন্তু মন দিয়ে ভিডিওটি শুনবেন, কারণ ভালো করে না শুনলে কিন্তু জিনিসটা বোঝা যায় না। কোথায় কোন কথাটা বললাম, একটা ওয়ার্ড যদি ক্লিক করে যায় তাহলে কিন্তু রেজাল্টটা সে পাওয়া যায় না। সেই কারণেই বলা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর এরপরে কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। তার জন্য আপনাদের কিন্তু কমেন্টসে আমি আশা করছি, আর কমেন্টস করুন, যতটা সম্ভব আপনাদের কাছে আমি তুলে ধরবো আমার সাধ্য মতো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে